শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য। আর এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই ফাটিয়ে দিয়েছে বড় সড় বোমা। কারণ ৩ বছর ধরে তদন্ত চালাচ্ছে সিবিআই। এই তদন্তে যেমন একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, ঠিক তেমনই এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথাকে এই প্রশ্নটা তুলে দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যার হাত ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের ঢোল ফেটেছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন সিবিআই ইডিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা পর্যন্ত পৌঁছাতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে। সে যত বড় মাথাই হোক, সে যত বড় একেবারে প্রভাবশালী হোক, কাউকে রেয়াত করা যাবে না, তাকে গ্রেপ্তার করতেই হবে। আর সেই মাথাকে ধরতেই কিন্তু ৩ বছর ধরে এখনও পর্যন্ত তদন্ত শেষ করতে পারলো না সিবিআই এবং ইডি। কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে পদে পদে বাধা পাচ্ছে সিবিআই। একদিকে যেমন কালীঘাটের কাকু, অন্যদিকে বিভিন্ন প্রভাবশালীদের ক্ষেত্রে এই মামলার তদন্ত করতে গিয়ে, তাদের জেরা করতে গিয়ে নানান সমস্যার জটিলতার সম্মুখীন হতে হচ্ছে সিবিআই এবং ইডিকে, এমনই আদালতে বারবার দাবি করেছে। তার মধ্যে বিকাশ ভবনের ওয়ার রুমে জুন মাসে তল্লাশি চালিয়েছিল টানা 3 দিন ধরে সিবিআই। সেই তল্লাশি কাণ্ডে বস্তা বস্তা নথি উদ্ধার করে নিয়ে গিয়েছিল গাড়ি করে সিবিআই। সেই নথিগুলি যাচাই করেই কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য, চাঞ্চল্যকর সব প্রভাবশালীদের নাম সামনে আসছে, যারা অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে। এবং পার্থ চ্যাটার্জি সেই লিস্ট পাঠিয়ে দিয়েছিলেন তার ওএসডি মারফত মানিক ভট্টাচার্যের কাছে। এমনই কিন্তু বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। সেই লিস্টেই নাম রয়েছে শ্যামল সাঁতরা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান সভাপতি শ্যামল সাঁতরা। তার নাম সামনে আসতেই কিন্তু রাজ্য জুড়ে হইচই পড়ে গেছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন, প্রাক্তন বিধায়ক থাকাকালীন তিনি যে 22 জনের নাম সুপারিশ করেছিলেন তারা প্রত্যেকেই চাকরি পেয়েছে, এমনই কিন্তু দাবি সিবিআইয়ের। অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে যখন এসএসসির 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলা চলছে সুপ্রিম কোর্টে, যে মামলাটি ফাইনাল জাজমেন্ট, ফাইনাল শুনানি পর্যন্ত হয়ে গেছে এবং রায় ঘোষণার জন্য অপেক্ষা করছে এই মামলাটি গোটা রাজ্যবাসী, ঠিক সেই মুহূর্তেই কিন্তু রীতিমতো ফের শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অযোগ্যদের চাকরির সুপারিশ করা, এটা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অযোগ্যদের চাকরির সুপারিশ করা একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর নাম সামনে এসেছে। আর সেই লিস্টে কিন্তু বিজেপির নেতা, বর্তমানে বিজেপি নেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক দিব্যেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর ভাই, এবং ভারতী ঘোষ যিনি পুলিশ সুপার ছিলেন, তিনি পরবর্তীকালে বিজেপিতে যোগদান করেন। সেই ভারতী ঘোষের নাম উঠে এসেছে। সেই নাম নিয়েও কিন্তু রাজনৈতিক পারদ চড়ছে একেবারে 26-এর বিধানসভা নির্বাচনের আগে গোটার রাজ্যে। তার মধ্যেই যে নাম নিয়ে শোরগোল পড়ে গেছে শ্যামল সাঁতরা, কারণ তিনি এই মুহূর্তে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান। তার নাম উঠে আসতেই কিন্তু রীতিমতো হইচই। তার নাম উঠে আসতেই এবার 180 ডিগ্রি পাল্টি শ্যামল সাঁতরার। 180 ডিগ্রি পাল্টি খেয়ে বিস্ফোরক শ্যামল সাঁতরা রীতিমতো বোমা ফাটালেন। নিজেকে বাঁচাতে এবার কিন্তু বিস্ফোরক দাবি করলেন শ্যামল সাঁতরা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবশেষে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের লিস্টে তার নাম উঠে আসতেই এবার কিন্তু বোমাটা ফাটিয়ে ছাড়লেন শ্যামল সাঁতরা, প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্যামল সাঁতরা। যা বললেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে। রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি বা টেট দুর্নীতিতে এবার নাম জড়ালো প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী এবং বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্যামল সাঁতরার। যদিও তার দাবি পুরোটাই আসলে রাজনৈতিক চক্রান্ত। বিধানসভা নির্বাচন আসছে, তাই তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, তা ভাবমূর্তি নষ্ট করার জন্য বিরোধীরা এইসব করছে, এমনই কিন্তু দাবি করলেন শ্যামল সাঁতরা। কারণ তিনি একজন তপশিলি নেতা। শ্যামলকে নিয়ে বিতর্কের কারণ কি? টেট দুর্নীতিকাণ্ডের তদন্তের দায়িত্বে থাকা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে জানা গেছে, সম্প্রতি তাদের হাতে 324 জন শিক্ষক শিক্ষিকার নামের একটি লিস্ট এসেছে। অভিযোগ হলো এরা কেউই যোগ্য প্রার্থী নন, চাকরি হাসিল করেছেন কোনো রাজনৈতিক নেতা নেত্রী বা কোনো প্রভাবশালীদের সুপারিশের মাধ্যমে। দাবি করা হচ্ছে এই 324 জনের মধ্যে 22 জনের চাকরি পাওয়ার পিছনে নাকি শ্যামল সাঁতরার হাতযশ কাজ করেছে। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের পাশাপাশি সমাজ মাধ্যমেও জোর চর্চা শুরু হয়েছে। এমনকি সংবাদ মাধ্যমের তরফে তৈরি করা একটি তালিকা ইতিমধ্যেই
ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গেছে দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ, মমতা বালা ঠাকুর, শওকত মোল্লাদের সঙ্গেই নাম রয়েছে শ্যামল সাঁতরাও। তিনি যে 22 জন অযোগ্য প্রার্থীর চাকরি করে দিয়েছেন তেমনটাও এই তালিকায় দাবি করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে এই নিয়ে শোরগোল শুরু হয়েছে। সিপিআইএমের বাঁকুড়া জেলার সম্পাদক দেবলীনা হেমব্রমকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নেতা মন্ত্রীদের কাছে চাকরি প্রার্থীরা সুপারিশ জানানোর জন্য দরবার করতেই পারে, কিন্তু তার অর্থ এই নয় যে অযোগ্য প্রার্থীদের টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হবে। এমনটা হয়ে থাকলে সেটা একেবারে অন্যায়। বামেদের বক্তব্য, সত্যিই যদি নিয়োগ দুর্নীতিতে নিরপেক্ষ তদন্ত হয় তাহলে অনেক চাঞ্চল্যকর সত্যই সামনে আসবে। আরও এক ধাপ এগিয়ে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা সুভাষ সরকার বলেন, টাকার বিনিময়ে নিয়োগ হয়েছিল কিনা সেটা শ্যামল সাঁতরার তদন্তকারীদের জানিয়ে দেওয়া উচিত। আর তা হয়ে থাকলে সেই টাকা কালীঘাট পর্যন্ত গিয়েছিল নাকি ক্যামাক স্ট্রিট পর্যন্ত তাও শ্যামলের জানানো উচিত বলে কটাক্ষ করেন সুভাষ। অন্যদিকে শ্যামল সাঁতরা নিজে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করলেন। তার বক্তব্য, 26-এর বিধানসভা নির্বাচনের আগে বেছে বেছে তপশিলি তৃণমূল নেতাদের নিশানা করা হচ্ছে, যাতে তাদের দমন করে তৃণমূল কংগ্রেসের তপশিলি ভোট ব্যাংকে ধস নামানো যায়। এক্ষেত্রে তিনি মূলত বিজেপিকেই কাঠগোড়ায় তুলছেন। বিজেপি এর জন্য দায়ী, বিজেপির অঙ্গুলি হেলনি এই সমস্ত কাজ হচ্ছে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন তিনি। কিন্তু তিনি এই বিস্ফোরক দাবি করলেও বিজেপি যদি করেই থাকে তাহলে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষের নাম কেন, এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে। তারা তো বিজেপির নেতা নেত্রী, তাহলে তাদের নাম থাকা উচিত থাকেনি। শ্যামল সাঁতরা তিনি কিন্তু নিজের জালে নিজেই জড়িয়ে যাচ্ছেন। তার লিস্ট, তার যে জমা দেওয়া লিস্ট, সেটা কিন্তু উদ্ধার হয়েছে বিকাশ ভবন থেকে। বিকাশ ভবনেই কিন্তু ছিল তার সুপারিশ করা এই অযোগ্য 22 জন চাকরি প্রার্থীর লিস্ট, যেটা থেকে চাকরি হয়েছে 22 জন অযোগ্য চাকরি প্রার্থীর, এমনই কিন্তু দাবি অন্য কারো নয়, সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের। আর এই লিস্ট সামনে আসতেই কিন্তু 180 ডিগ্রি পাল্টি খেয়ে গেলেন। তিনি এসব ব্যাপারে কিছুই জানেন না, তিনি এসব করেননি, কারণ তিনি বিধায়ক হওয়ার পর 2 বছর কেটে গেছে পরিচয় হতে হতে, তাই তার পক্ষে এসব করা সম্ভব নয়, কারণ তিনি কাউকে তখন চিনতেন না। এমনই বিস্ফোরক দাবি করেছেন শ্যামল সাঁতরা, একাধিক বিস্ফোরক দাবি করেছেন। তিনি কাউকে চিনতেনই না, তিনি কিভাবে সুপারিশ করবেন? তিনি বিধায়ক হয়েছেন ঠিকই, কিন্তু তারপর 2 বছর কেটেছে একে অপরের সঙ্গে পরস্পর সহযোগিতা বা চেনার ক্ষেত্রে, তাই তিনি এসব করেননি। তার বিরুদ্ধে চক্রান্ত করে এসব করানো হচ্ছে, বিরোধীরা এসব করছে 26-এর ভোটের আগে তার ভাবমূর্তি নষ্ট করার জন্য। সিবিআই তাকে ডাকলে তিনি সিবিআইয়ের জেরার মুখোমুখি হবেন, এমনও কিন্তু জানিয়েছেন। সিবিআইকে সহযোগিতা করবেন তদন্তে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন শ্যামল সাঁতরা। কি হতে চলেছে আগামী দিনে? গ্রেপ্তারি আটকাতে, নিজেকে বাঁচাতে যে বিস্ফোরক দাবি করলেন, এটা কতটা যুক্তিযুক্ত? সিবিআইয়ের কাছে সিবিআই কি এই দাবি মানবে, নাকি শ্যামল সাঁতরাকে তলব করবে নিয়োগ দুর্নীতিকাণ্ডে? যেহেতু 22 জনের চাকরি হয়েছে, অযোগ্য প্রার্থীর চাকরি হয়েছে, তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে, শ্যামল সাঁতরার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় সিবিআই, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।